নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো ওল চিংড়ি। খুব সহজ বানানো, কম তেল মশলা লাগে বানাতে, সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে, তাই অনুরোধ রইল অবশ্যই রেসিপিটাকে স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন। তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি ওল চিংড়ি। ওল চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম ওজনের এক ফালি ওল। মাঝখান থেকে দুটো টুকরো করে নিচ্ছি। এবার ওলটার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো খুব সহজ। যেভাবে কুমড়োর খোসা ছাড়ানো হয় একটু মোটা মোটা করে, ঠিক সেইভাবেই ওলেরও খোসা ছাড়ানো হয়। এই ওলটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আরও একটার ওলের টুকরোর খোসা আমি ছাড়িয়ে নেব। এবার ওলটাকে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি ছোটো ছোটো করবো না, ঠিক এই রকমভাবে কাটবো। পুরো ওলটা কাটা হয়ে গেছে। ওলটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ওলটা সেদ্ধর জন্য দেব বড় কাপে 2 কাপ জল, ছোট কাপ হলে 4 কাপ। হাফ টিস্পুন দেব নুন। নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার জলটাকে ফুটতে দেবো। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো কেটে রাখা ওলটা। ওলটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট সময় ধরে পুরো সেদ্ধ করে নেব। দিয়ে দেবো 15 মিনিটের জন্য ঢাকা। যতক্ষণ ওলটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। এখানে মাঝারি আর ছোটো সাইজের চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি, পিঠের উপরে যে নালিটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি, মাথার অংশটা রেখে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দেব নুন, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দেবো সরিষার তেল, আর দেবো খুব অল্প করে পাতিলেবুর রস। সব কিছুর সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছটাকে এইভাবে 10 মিনিট রেখে দেবো। বানিয়ে নেব ওল চিংড়িতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট। বাটির মধ্যে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে, হাফ টিস্পুন সাদা সর্ষে। কালো সর্ষের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। 4 কোয়া দিয়ে দেবো রসুন। খুব অল্প পরিমাণে দেব আদা। সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। আরেকটা বাটির মধ্যে দেব অল্প পরিমাণে পাকা তেঁতুল, আর দেব 1/4 কাপ জল। ভালো করে তেঁতুলটাকে চটকে তেঁতুলের মাড়িটাকে বের করে নেব। পুরো মাড়িটা বের করা হয়ে গেছে। ছিবড়ে আর বীজ যেটা আছে সেটাকে এইভাবে নিংড়ে নিয়ে ফেলে দেবো। তেঁতুলের মাড়িটাকে এবার রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। দেখে নেবো ওলটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না। ওলটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে নিয়েছি কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে দেখব ওলটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। ওলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু ওল ফেটে ফেটে মতো গেছে, দেখেই বোঝা যাচ্ছে ওলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি ওলটাকে সেদ্ধ করতে লাগবে না। জল ছেঁকে ওলের টুকরোগুলোকে তুলে নেব। দেব 4 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব নরম মাছ, ভাজতে খুব বেশি সময় লাগে না। 4 মিনিট সময় ধরে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। তেল ছেঁকে চিংড়ি মাছটাকে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটাকে লাল করব না, হালকা ভাজলেই পেঁয়াজটা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা, আর দেবো পাত্রটা ধুয়ে অল্প করে জল। পেঁয়াজটাকে সর্ষে বাটার সাথে 2 মিনিট সময় ধরে কষে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে, মিডিয়ামে রেখেই কষে নিতে হবে। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে সর্ষে বাটার সঙ্গে কষানো হয়ে গেছে।
এবার দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের থেকে একটু বেশি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, তবে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দেবো মশলার পরিমাণে নুন, 1/4 কাপ দিয়ে দেবো জল। পেঁয়াজটাকে ভালো করে মশলার সাথে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে পেঁয়াজটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। মশলার সাথে চিংড়ি মাছটাকে 1 মিনিট সময় ধরে কষে নেব। 1 মিনিট সময় ধরে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা সেদ্ধর জন্য দিয়ে দেবো 1/4 কাপ জল। চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য অল্প জল দিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর ফিরে এলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো এর মধ্যে সেদ্ধ ওলটা। ওলটাকে ভালো করে মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে 2 মিনিট সময় ধরে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো, হাইতে করে 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে ওলটা কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। দিয়ে দেবো 1 টেবিল চামচ তেঁতুলের পাল্প বা মাড়ি। টক আর নুনটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে কি হবে, টেস্টটাকে ব্যালেন্স করবে, ওল চিংড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে। তেঁতুল আর চিনিটাকে ভালো করে ওলের সাথে মিশিয়ে নেব। এইভাবেই ওল চিংড়িটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে নেব যতক্ষণ না তেলের উপর আসছে। যদি আপনারা এইভাবে ওল চিংড়ি এখনও পর্যন্ত বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ওল চিংড়িটা। যদি আপনারা প্রথম পাতে এই ওল চিংড়ি দিয়ে শুরু করেন তাহলে শেষ পাত অবধি এই ওল চিংড়ি দিয়েই খাবেন, এর সঙ্গে আর অন্য কিচ্ছু লাগবে না। যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ, যারা আমার রেসিপিগুলো দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর লাইক অবশ্যই করবেন। ওল চিংড়িটা তেলের উপর চলে এসছে, এবার আমি ওল চিংড়িটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল ওল চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।